ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের নোবেল বিজয়ী বাংলাদেশের একজন স্বনামধন্য নাগরিক। তাকে আপনারা এই বিকৃত করে এই অবস্থায় দেশের পতাকা গায়ে রেখে তাকে অপমানিত করছেন, এর ব্যাখ্যাটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ব্যাখ্যাটা একদম সিম্পল। একজন নোবেল বিজয়ী, আমি মনে করি না একজন নোবেল বিজয়ী এই ধরনের খুনি মার্ডার আর হইতে পারে। এর জন্য আমরা তাকে সম্মান দেওয়ার মতো সে কিছু করে নাই, বাংলাদেশের জন্য করে নাই, হয়তো অন্য দেশের কিছু করলে করতে পারে, কিন্তু আমরা তাকে একজন খুনি দেশদ্রোহী ব্যক্তি মনে করিয়া আমাদের দেশে বিদেশির কাছে বিক্রয় করিয়া যাইতেছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, কেন তাকে দেশদ্রোহী মনে হয়? কারণ তার তো অনেক সমর্থক রয়েছে, তো এত সমর্থক কেন তাহলে বাংলাদেশে, দেশে বিদেশে, কি কারণে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কোনো কিছুই করেন নাই, তা নিজের জন্য করেছেন। বরং বাংলাদেশের নিরীহ মানুষ, গরিব মানুষের কাছ থেকে তিনি সুদের টাকা নিয়ে তিনি নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশের সুখ দুঃখে, বন্যা খরাতে কোনো সময়ই তিনি বাংলাদেশের মানুষের পাশে ছিলেন না। মেটিকুলাস ডিজাইনের ভিতর দিয়ে 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্রে বাংলাদেশের নির্বাচিত একটি সরকারকে তিনি মেটিকুলাস ডিজাইন করে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে, অনেক রক্তের হুলিকলার ভিতর দিয়ে একটা নৈরাজ্য অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি অবৈধ ক্ষমতা, এই বিষয়গুলো আমাদের জানা আছে। আমার আজকের প্রশ্নটা হচ্ছে এই যে এখানে ডক্টর শামসুল হক চৌধুরী সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করব। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, বিশ্বের মধ্যে অনেক নামি দামি একজন গৌরবময়। তাকে আপনারা কেন এতটা অপছন্দ করছেন এবং কেন আপনারা মেনে নিতে পারছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব প্রতারক। উনি ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে উনি সগর্বে উচ্চারণ করেছেন যে উনি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করেছেন। উনার যে মাস্টার মাইন্ড নামে খ্যাত হিজবুত তাহির নেতা, উনিও সগর্বে উচ্চারণ করেছেন যে এই আন্দোলনটা খুঁটা বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সাধারণ ছাত্রকে, বাংলাদেশের সাধারণ মানুষকে উনি ধোঁকা দিয়েছেন। আজকে আমরা এর প্রমাণ পেয়েছি। 3000-এর উপরে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা এবং বাংলাদেশের সাধারণ জনগণের জালমালের কোনো নিরাপত্তা নেই। জনাব শামসুল হক চৌধুরী সাহেব, আমরা কিন্তু এই বিষয়গুলো প্রায় বক্তব্যে শুনেছি। আমরা কিন্তু আজকে অন্য বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তা সে যদি এত নিন্দিত হয়ে থাকে তাহলে দেশে বিদেশে তার এত সমর্থক এভাবে তৈরি হওয়ার কারণ কি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করতে পারেন? সে একজন সুবিধাভোগী, তার কোনো সমর্থক নেই। আপনারা দেখেছেন গতকালকে এবং আজকে শুধু ইউনূসকে লন্ডনের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সুতরাং আমি মনে করি না তার কোনো সমর্থক নেই। সে একজন ধোঁকাবাজ। সে যে পুরস্কার নেওয়ার জন্য এসেছে, এই পুরস্কারের কোনো তালিকায় তার কোনো নাম নেই। এটা তার ব্যক্তিগত সফরকে সে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সে কিছু কৌশল করে, যেখানে তালিকায় নাম নেই তারপরও সে জবরদখল হোক আর কৌশল করে সে কিছু পারে, এই কথাটাই বলতেছেন? সে কৌশল করে সব কিছু করতেছে, মেটিকুলাসলি ডিজাইন, তার ভিতরে কৌশল অবলম্বন করতেছে। সে একজন রাজাকারের সমর্থক। বাংলাদেশে যে জঙ্গিবাদ হচ্ছে, জঙ্গিবাদের একজন সমর্থক। আমরা মনে করি এই জঙ্গিবাদকে রুখতে দেশে এবং প্রকাশে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য সাধারণ জনগণ ডক্টর ইউনূসকে অবাঞ্ছিত ঘোষণা করছে যুক্তরাজ্যের মাটি থেকে। ধন্যবাদ আপনাকে। আমি এখন জানতে চাইবো, ভাইয়া কি নাম আপনার? মিজানুর রহমান। আপনি কি নাম আপনার? মিজানুর রহমান। আপনি একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ডাস্টবিনে আপনি এভাবে, আর এটা কি, উনি কে? উনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, একজন সম্মানী বিশ্ববিখ্যাত মানুষকে আপনি এভাবে ডাস্টবিনের সাথে তুলনা করলেন, এর ব্যাখ্যা চাই। কি কারণে আপনি এটা চাচ্ছেন? আসলে দেখুন, এটা আমি এখানে এসে পেয়েছি। এই ডাস্টবিনটা গতকালকে আপনারা দেখেছেন, যখন ইউনূস এই লন্ডনে এসেছিল তখন তার হোটেলের সামনে
প্রবাসী বাংলাদেশিরা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে প্রতিরোধ করার জন্য। আমরা সেখানে দেখেছি রাস্তার পাশে ডাস্টবিন রাখা হয়েছিল। আমি আসলে জানি না কারা এই ডাস্টবিনগুলো রেখেছে। আমার পছন্দ হয়েছে, সেজন্য এটা আমি হাতে নিয়েছি, কারণ এই শফিক এই ডাস্টবিনের রাস্তা সেই দেখিয়ে দিয়েছে। সেজন্য এখানে প্রবাসী বাংলাদেশিরা তার উপর অত্যন্ত ক্ষুব্ধ। এই জন্য এর বহিঃপ্রকাশ হিসাবে আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টের সামনে যুক্তরাজ্যে এই ডাস্টবিনগুলো প্রায় জায়গায় আপনি দেখবেন ডাস্টবিনগুলো এখানে রাখা। সো আমি এটা দেখে আমি নিজেও এখানে ময়লা ফেলেছি, অনেকেই ময়লা ফেলেছেন।